আচ্ছা, আমরা 21 নাম্বার থেকে শুরু করব। আচ্ছা, আশা করি ফোকাস হয়েছে। 21 নম্বরে আমাদের কি বলছে? 21 নম্বরে বলছে কজ এ প্লাস সাইন এ। এখানে দেওয়া আছে আর কি, দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু রুট টু কজ এ। আচ্ছা, এই অঙ্কটা যতটুকু জানি একটু ট্রিকি অঙ্ক, একটা ট্রিক আছে, ওটা পারলে পুরো অঙ্কটা হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর না পারলে একটু সমস্যা হয়। আচ্ছা, তো এখানে কি করা যায় দেখো। তো জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে আর কি, কারণ এটা যদি পরীক্ষায় দেয় এবং তোমাদের মনে না থাকে তাইলে তোমাদের জন্য পড়াটা একটু কঠিন হয়ে যাবে। তো এখান থেকে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা হলো কজ এ মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু রুট টু সাইন এ। তাহলে আর পরের লাইনে আমরা সাইন এটাকে এই পাশে রাখবো আর কজ এটাকে ডান পাশে নিয়ে যাব। রুট টু কজ এ, তাহলে এই কজ এটা এই পাশে নিয়ে আসলে কি হয়? মাইনাস কজ এ। তারপরের লাইনে আমরা জাস্ট কজ এটা কমন নিব, এখান থেকে কজে দুইটা কজে আছে, কজ এটা কমন নিব। কমন নিলে রুট টু থেকে যায়, আর এখান থেকে কজে কমন নিলে ওয়ান থেকে যায়। তারপর এখানে হলো মেইন ঝামেলাটা। আচ্ছা দেখো, এখানে যে আমি রুট টু মাইনাস ওয়ান এতটুকু গুণ আকারে লিখছি, হ্যাঁ এটা কিন্তু পুরা কজ এর সাথে গুণ করা। এটা কিন্তু জাস্ট এ এর সাথে গুণ না, হ্যাঁ পুরা কজ এ এর সাথে গুণ করা। এটা মনে রাখতে হবে, কজ এ পুরাটা একসাথে। আচ্ছা, এবার উভয় পক্ষে আমি রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ দিব। যেমন দেখো, রুট টু প্লাস ওয়ান সাইন এ, এই যে আমি বাম পক্ষে এটা গুণ দিলাম, তো এটা তো আমার আগে ছিল না, তো এটা কাটাকাটি করতে হবে না। তো কাটাকাটি করতে হলে আমার ডান পক্ষেও সেম জিনিস দিয়ে গুণ দিতে হবে। তো কজ এটা লিখি, আর আমার সুবিধা মতো এটা আমি এই পাশে লিখবো আর কি, রুট টু প্লাস ওয়ান। এই যে এই দুইটা জিনিস আনছি আর কি এক্সট্রা করে। কেন আনছি দেখো, রুট টু প্লাস ওয়ান যা ছিল তাই লিখছি, সাইন এ ইজ ইকুয়াল টু, এখানে দেখো এটাকে তুমি যদি এ ধরো, রুট টু কে এ আর ওয়ান কে বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, রুট টু মাইনাস ওয়ান ইন্টু রুট টু প্লাস ওয়ান, তাহলে কি হয়? কজ এর মতো লিখলাম, আর এখানে হয় হলো রুট টু স্কোয়ার, রুট টু স্কোয়ার, আর একটা এক্সট্রা ব্র্যাকেট আনলাম, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এবার এই সাইনটাকে আমি গুণ করে দিব, রুট টু সাইন এ প্লাস সাইন এ। আর এখান থেকে দেখো কজ এ, আচ্ছা রুটের উপর স্কোয়ার আছে মানে কি, রুট আর স্কোয়ার কাটাকাটি চলে যাবে, শুধু টু থাকবে, আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান। এবার এখানে যা আছে তাই লিখি, সাইন এ প্লাস সাইন এ ইকুয়াল টু দুই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, ওয়ান লেখা যায় না লেখা হতা কজ। আমাদের চাইছে কি, আমাদের কজ এ মাইনাস সাইন এ, তাহলে আমি এখান থেকে যদি সাইন এটা এই পাশে নিয়ে যাই, ম্যাথ আমার শেষ। রুট টু সাইন এ ইজ ইকুয়াল টু কজ এ, এই সাইন এটা এই পাশে নিয়ে লিখবো, তাহলে মাইনাস হয়ে যায় মাইনাস সাইন এ। এখন এটা সাজায় লিখলেই তোমার ম্যাথ শেষ। কজ এ মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু রুট টু সাইন এ। ম্যাথ এতটুকু এটা। বাট এই যে ছোট একটা ট্রিক যদি তোমরা না পারো, মানে এই জায়গাটাতে যদি তোমরা না আসতে পারো এই লাইনটাতে, তাহলে তোমাদের জন্য ম্যাথটা করা পরীক্ষার সময় অনেক কঠিন হয়ে যাবে। দেখা যাবে এত সহজ লাগতেছে বাট পারতেছো না ম্যাথটা। আচ্ছা, এবার 22 নাম্বারটা দেখো। 22 নাম্বারটা একটু আলাদা ম্যাথ, হ্যাঁ কারণ এখানে আমরা আমরা যে থিওরিতে পড়ছি, ত্রিভুজ দিয়ে যিনি সবগুলা সূত্র আমরা শিখছি, আমাদের ত্রিভুজটা লাগবে, এটা দেওয়া আছে, হ্যাঁ এটা হলো দেওয়া আছে, দেওয়া আছে। আমরা জানি এই যে ত্রিকোণমিতির সব সূত্রগুলা কোত্থেকে আসছে, একটা ত্রিভুজ থেকে আসছে, সমকোণী ত্রিভুজ থেকে। এই জিনিসটা বের করার জন্য আমার এই সমকোণী ত্রিভুজ টাকা লাগবে, ঠিক আছে। আচ্ছা, আমরা আবার কি জানি, tan a মানে হলো
লম্ব বাই ভূমি, রাইট? আচ্ছা, তো আমরা এই পাশে একটা পেন্সিল দিয়ে বা তোমাদের সুবিধা মতো একটা চিত্র এঁকে নিবা। চিত্রের নাম দিবা এ বি, এটা কিন্তু বলে নেই, বাট এটা করলে তোমাদের সুবিধা হবে জিনিসটা, ঠিক আছে? জিনিসটা দুইভাবে করা যায়, আমি যতটুকু জানি আমরা দুইভাবে করার চেষ্টা করব। এখান থেকে সরাসরি ভেঙেও করা যায় যতটুকু আমি জানি। আচ্ছা, তো এখানে বলছে লম্ব, এখানে লম্ব কোনটা? লম্ব কিন্তু এইটা। আচ্ছা, আমরা কোণ না দিলে তো আমরা বুঝবো না, এটা হলো সমকোণ। আমি যদি এটাকে এ বলি, হ্যাঁ, আচ্ছা, এটা এ হয়, এতটা হয় না নাকি? আমি এ আগে নাম দিয়ে দিছি, তাহলে এগুলো পি দিলাম, এটা আমি কিউ বললাম, এটা আমি আর বললাম, তাহলে আর বিদঘুটে লাগবে না। এই কোণটার নাম হলো এ। আচ্ছা, এটা 90 ডিগ্রি। এখন লম্ব কোণটা, এই যে যে কোণটাকে আমরা ধরছি, আমরা ইউজুয়ালি থিটা ইউজ করি, বাট এখানে আমরা এ ধরছি, তাহলে এই কোণের বিপরীত বাহুটা হলো আমাদের লম্ব, আমরা বলে আসছি, ঠিক আছে? তাহলে এই এই বাহুটা আমাদের লম্ব, এই বাহুটার নাম কি? পি কিউ। তাহলে পি কিউ। আর ভূমি কোনটা? ভূমি হলো এই যে সন্নিহিত বাহুটা। হ্যাঁ, এখন সন্নিহিত বাহু কোনটা? আমরা পড়ছিলাম যে এই যে এটা হলো অতিভুজ, লম্বের বিপরীতটা অতিভুজ, আর যেটা বাকি থাকবে ওইটাই আমাদের সন্নিহিত বাহু। তো সন্নিহিত বাহু এই যে যেটা নিচে থাকবে আর কি, লম্বের পরে, লম্ব আর অতিভুজের পরে যেটা বাদ থাকবে মেনলি নিচে থাকে আর কি। তো আমাদের কিউ আর এতটুকু হলো ভূমি। আশা করি ভূমি যে কনসেপ্টটা তোমরা বুঝছো, এটা নিয়ে অনেক গেজাইছি যাতে থিওরির টাইমে। না বুঝলে জাস্ট এটা অতিভুজ, লম্বের বিপরীত অতিভুজ, তোমরা যেটা কোণ ধরছো এটার বিপরীতটা হলো বিপরীত বাহু, আর বাকি থাকে ভূমি। তো বাকি ছিল কিউ আর, এটা হলো ভূমি, কিউ আর। এখন দেখো, আমরা দেখতেছি যে tan এর মান দেওয়া ছিল 1/√3, রাইট? তো এই যে tan a কে আমরা দুই ভাবে লিখতে পারি, একটা হলো এই যে পি কিউ বাই কিউ আর ইজ ইকুয়াল টু 1/√3, ঠিক আছে? এখন পি কিউ বাই কিউ আর মানে 1/√3, এটা কিভাবে লেখা যায় না? পি কিউ সমান সমান 1 আর কিউ আর সমান সমান √3 লেখা কিন্তু যায়। মানে এটার দৈর্ঘ্য আমি ধরতেছি 1 আর এটার দৈর্ঘ্য আমি ধরতেছি √3, তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ কে? পি আর। পি আর কি হবে? পিথাগোরাসের সূত্র, √pq² প্লাস কিউ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1² প্লাস √3²। তাহলে এটা √1 প্লাস 3, এটা আসে 4, √4 ইজ ইকুয়াল টু 2। তাহলে পি আর এর মান আসে 2, ঠিক আছে? এখন এগুলা কেন বের করলাম? যাতে আমাদের এই মান নির্ণয়ের ম্যাথটা সহজ হয়ে যায়, ঠিক আছে? তো দেখো, আমাদের এখানে প্রদত্ত রাশি মানে যে রাশিটা মান চাইছে ওই রাশিটা কি? cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার, cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাই cosec স্কয়ার। cosec a মানে কি? যে cosec a, cosec হইলো সাইনের উল্টা, রাইট? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে cosec মানে কি? অতিভুজ বাই লম্ব। cosec মানে কি? অতিভুজ বাই লম্ব। ওকে, মানে কি? এই পি আর বাই পি কিউ, পি আর বাই পি কিউ হোল স্কোয়ার, যেহেতু একটা হোল একটা স্কোয়ার ছিল। সেক স্কোয়ার মানে কি? কসের উল্টা। কস মানে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে সেক মানে অতিভুজ বাই ভূমি, তাহলে হবে পি আর বাই কিউ আর স্কোয়ার। নিচে সেম, জাস্ট একটা চিহ্ন বদলানো, পি আর বাই পি কিউ হোল স্কোয়ার প্লাস ওই যে কসেকের জন্য পি আর বাই পি কিউ আর সেকের জন্য পি আর বাই কিউ আর। আচ্ছা, তো এগুলোর মান আমরা বের করছিলাম, তাই না? তো মান আমরা কি বের করছি? মান বের করছিল পি আর এর জন্য 1 আর সরি, পি আর এর জন্য 2 আর পি কিউ এর জন্য 1, তাহলে 2/1 হোল স্কোয়ার মাইনাস পি আর এর জন্য 2 আর কিউ আর এর জন্য √3 হোল স্কোয়ার, তাহলে 2/1 হোল স্কোয়ার প্লাস 2/√3 হোল স্কোয়ার। এটা কত আসে?
এখানে আসে 4, এখানে আসে 4/3, এখানে আসে 4 প্লাস 4/3। তো তারপরে যদি আমরা আরেকটু সামনে আগাই তাহলে উপরের 3 লসাগু নিলে এখানে আসে 12 মাইনাস 4, আর এখানে 3 লসাগু নিলে 12 প্লাস 4। তো এটা যদি এখানে আনি, বাকি ম্যাথটা এখানে করি, তাহলে উপরে হয় হলো 8/3 আর নিচে হয় হলো 16/3। তো এটা আমরা আমাদের নিয়মে করি 8/3, আর এটা যদি উপরে চলে যায় তাহলে এটা হবে 3/16। তোমরা যেভাবে ইচ্ছা এটা ম্যানুয়ালি করতে পারো। 3টা উপরে চলে যায়, 16 এর জায়গায় থাকে, হরের জায়গায় থাকে। 3টা নিচে নেমে যায়, 3টা নিচে নেমে গেছে। আশা করি এটা বুঝছো। জাস্ট নর্মাল নিয়মে গুণ করছি। এটা কাটে, আর এটা কাটলে 2 আসে। তাহলে থাকে কি 1/2। এটাই তোমার প্রদত্ত অ্যান্সার। এখানে তুমি যদি 22 নম্বর ম্যাথটা যোজন বিয়োজন দিয়ে না করতে চাও, সরি যোজন বিয়োজন দিয়ে করতে চাও, ওভাবেও করা যাবে। এখন যোজন বিয়োজন যদি তোমরা না পারো তাহলে দেখো কঠিন কিছু না। ফার্স্টে যোগ বিয়োগ তারপর বিয়োগ আর কি। আচ্ছা দেখো দেওয়া আছে এটা। আমরা এখন ত্রিভুজ ছাড়া, যদি ত্রিভুজটা তোমাদের কাছে জটিল লাগে, যে কিন্তু ত্রিভুজটা আসলে অনেক সহজ যখন তুমি ম্যাথটা তাড়াতাড়ি করতে চাও। যদি প্র্যাকটিস করো তাহলে ত্রিভুজটা সবচেয়ে সহজ, মানে এর আগে যেভাবে করাইলাম। তো দেখো tan a কে ভাঙলে কি হয়, sin a বাই cos a, আর এখানে যা ছিল তাই। ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমি sin a আর cos a কে উল্টা ভাবে লিখবো না। আচ্ছা এখন একটা কাজ করব, সেটা হলো এই সাইনটাকে যদি আমি নিচে আনি তাহলে কি হবে, তাহলে এখানে থাকবে হলো 1, আর এখানে থাকবে cos a বাই sin a, তাই না? এটা তো সেম জিনিস না? এখানে জাস্ট এই সাইন এটাকে আমি নিচে নিয়ে এনেছি হরে আনলে কি হবে, হরে একটা ভগ্নাংশ হবে, ওই ভগ্নাংশটা হরে চলে যাবে সাইনে। মানে এখান থেকে তুমি যদি এই লাইনটা যাও তাহলে বুঝবে আর কি আরো ইজিলি। এখান থেকে এই লাইনে গেলে কি হয়, জাস্ট এই সাইন এটা উপরে চলে যায়, এই আর কি। তো দেখো এটা আমি কেন করতেছি, এবার কজ এটা আমি উপরে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে আসে 1/cos a, আর নিচে থেকে 1/sin a। একটু জটিল দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা জটিল না। আমি তোমাদেরকে আবার বোঝাচ্ছি। এই সাইন এটাকে যদি আমি নিচে নিয়ে যাই তাহলে এটা এইভাবে বসবে, মানে সাইন এটা কজ এর নিচে চলে যাবে। এবার এই কজ এটা আছে না, এই জাস্ট কজ এটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে 1/cos এইভাবে বসে, আর 1/sin a, মানে কজ এ বাই সাইন ছিল, এই কজটা উপরে নিয়ে গেছি তাহলে বাকি থাকে 1, তাহলে 1/sin a। যেভাবে ছিল সাইন এটা সেভাবেই আছে। হ্যাঁ এখন এটা আমি কেন করলাম, কারণ 1/cos a মানে কি, sec a। ঠিক আছে, 1/cos a মানে sec a, আর 1/sin a মানে cosec a। আচ্ছা, তাহলে 1/√3। এইবার এটার আমি উল্টাবো, উভয় পক্ষকে উল্টাবো আর কি। উল্টালে কি হয়, এটা উপরে এটা নিচে, সেকে নিচে চলে যায়, আর এখানে √3 উপরে আর 1 নিচে চলে যায়। আমি 1টা লিখবো, হ্যাঁ বারবার লিখবো 1টা, কেন লিখবো দেখবো একটু পরে। স্কোয়ার করবো উভয় পক্ষকে, হ্যাঁ cosec স্কোয়ার এ sec স্কোয়ার এ ইজ ইকুয়াল টু এই √3 এর স্কোয়ার করলে কত হয় 3, আর 1 কে স্কোয়ার করলে 1 থাকে, তাই না? আবার মানে বড় করে দেখাইলাম না, তোমরা পরীক্ষার সময় পুরোটা লিখবা আর কি স্কোয়ার করে। আচ্ছা এখন করব আমরা যোজন, এখন আমরা বিয়োজন যোজন করব। যোজন বিয়োজন, বিয়োজন যোজন দুটো সেম জিনিস। ফার্স্টে এখানে আমাদের বিয়োজন যোজনটা লাগবে, তো দেখো কি হয় এখানে। আচ্ছা বিয়োজন যোজনের ক্ষেত্রে এই নিয়মটা হলো, এই যে লবটা আছে না, এই লবটা আমরা উপরে লিখবো নিচে লিখবো এভাবে, cosec স্কয়ার এ cosec স্কয়ার এ। আমি প্রক্রিয়াটার নাম কি বলছি, বিয়োজন যোজন। তাহলে ফার্স্টে বিয়োগ তারপরে যোগ, বিয়োজন যোজন। আচ্ছা তারপর আমি হরটা লিখবো, এই যে হরে কি ছিল sec স্কয়ার এ, উভয় পক্ষে হরটা লিখবো sec স্কয়ার এ sec স্কয়ার এ। এটা তোমাদের অনেক আছে এই যোজন বিয়োজন, আমি যতটুকু জানি তোমরা আগে অনেকবার করে আসছো। এখানেও সেম জিনিস, এই যে লবটা আছে এটা উভয় পক্ষে লিখবো। ঠিক আছে, আমি কি এটা উল্টাইছিলাম? হ্যাঁ উল্টাইছি। আচ্ছা এবার বিয়োজন যোজন, বিয়োজন যোজন, এই হরটাকে উভয় পক্ষে মানে উপরে নিচে লিখবো আর কি। ম্যাথ তোমাদের দেখো বাম পক্ষ মিলে গেছে, তোমাদের এটাই চাইছিল। হ্যাঁ তাহলে এখানে আর এক্সট্রা করে না লিখি, এটা আসলে 2, এটা আসলে 4, এটা আসলে হাফ, 2 1 2 হাফ।
তো এইভাবে করতে পারো, তোমাদের যেভাবে সহজ লাগে ওভাবে তোমরা করো, কোনো সমস্যা নেই। এবার 23 নম্বর ম্যাথ। 23 নম্বর ম্যাথটা আসলে অবজেক্টিভের একটা ম্যাথ, এটা খুব সহজ ম্যাথ। কারণ কি, কারণ দেখাচ্ছি। এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে cos a k minus cot a is equal to 4/3। তোমরা যদি সূত্রটা মনে থাকে, এক লাইনের ম্যাথ, সূত্র মনে না থাকলে এই ম্যাথ দিতে পারবা না। তো সূত্রটা ছিল হইল, আমরা জানি cos a square a minus cot square a is equal to 1। এটা আমরা জানি, এটা একটা সূত্র, হ্যাঁ, আমরা প্রমাণ করে আসছি। আচ্ছা, তো তারপরের লাইনে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বোঝা যায়নি, cos a square a minus cot square a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে cos a k প্লাস cot a ইন্টু cos a k মাইনাস cot a। আর এখানে যা ছিল তাই, এখানে কোনো চেঞ্জ নেই। আচ্ছা, তারপর আমাদের এই যে এইটার মান দেওয়া আছে, এই যে এটার মান দেওয়া আছে, তো এটার মানটা আমরা বসাই দিই। cos a k প্লাস cot a, এটার মান দেওয়া আছে 4/3 is equal to 1। মানটা বসাই দিচ্ছি। এই 4/3 কে এই পাশে নিয়ে নিব, তাহলে সুতরাং আমাদের শেষ। cos a k প্লাস cot a কি হয়, এটা এই 3টাকে এদিকে নিলে 1 এর সাথে গুণ হয়ে যাবে, আর 4টাকে এই পাশে নিলে ভাগ হয়ে যাবে। তাহলে এই 4টা ভাগ হয়ে এই নিচে যাবে, আর 3টা গুণ হয়ে 3 এর সাথে 1 গুণ করলে তো 3ই হয়, তাই না? জাস্ট উল্টা যাবে আর কি এই পাশে নিলে, এতটুকুই। তো তোমাদের যেটা চাইছে cos a k প্লাস cot a, ওটার মান কত? অ্যান্সার। আচ্ছা, তারপর আমাদের 24 নাম্বারটা। 24 নাম্বারটা সেম, বিয়োজন যোজনের অঙ্ক। তো এখানে দেওয়া আছে হলো cot a is equal to b by a। প্রমাণ করতে বলছে হলো a sin a minus b cos a into a sin a plus b cos a, এটার মানটা কত, ঠিক আছে? আচ্ছা, তোমাদের আগে দেখতে হবে এই sin এর সাথে কে গুণ আকারে আছে আর cos এর সাথে কে গুণ আকারে আছে। তো এতটুকু মাথায় আসলে মানে অঙ্কটা মনে রাখা লাগে না আর কি, অঙ্কটা এমনি এমনি পারতা, বাট কোনো ঝামেলা নেই। দেখো cot কে ভাঙলে কি হয়, cos a বাই sin a, আর এখানে যা ছিল তাই, ওই যে cot এর সূত্র আর কি, cot a মানে cos a বাই sin a। আচ্ছা, cos এর সাথে এখানে b আছে, ঠিক আছে? cos এর সাথে এখানে b আছে, আর sin এর সাথে আছে a। তাহলে এখানে আমি b আনবো cos a, আর এখানে আমি a আনবো। আমি কি এটা আকাশ থেকে আনতে পারবো? না, আমি আকাশ থেকে আনতে পারবো না। এখানে যদি b লিখি, এখানে একটা b দিয়ে গুণ দিতে হবে, এই আগের a, আর এখানে যদি আমি a লিখি, এখানে একটা a দিয়ে গুণ দিয়ে দিতে হবে, নাহলে আমি এটা লিখতে পারবো না। মানে এই লাইন থেকে যাতে এই লাইনে আসা যায়, এভাবে আমার পরের লাইনটা লিখতে হবে, কোনো কিছু আমি অযথা আনতে পারবো না। আচ্ছা, তারপরে আমার উল্টানো লাগবে, এ সাইনে, যেহেতু আমার অ্যান্সারে আগে এ সাইনে আছে, ঠিক আছে? আমি লিখতে থাকি, তারপর বুঝতে পারবা যে কেন এগুলা করতেছি। আর এটা a স্কোয়ার ছিল, তাহলে এটা উল্টা গেলে উপরে a স্কোয়ার, এটা b স্কোয়ার, নিচে b স্কোয়ার লিখবো। আচ্ছা, একটা লাইন স্কিপ করছি আর কি, এখানে আরেকটা লাইন লিখতে পারতে, এখানে লিখে ফেলো b স্কোয়ার বাই a স্কোয়ার। এটা জাস্ট উল্টা করে, এই বাম পক্ষ যেমন উল্টা করছি, বাম পক্ষ উল্টাইলে ডান পক্ষ উল্টাইতে হবে, তো ডান পক্ষ উল্টাই দিছি। আচ্ছা, এখন আমরা করব আমাদের আবার বিয়োজন যোজনটাই করতে হবে। ইউজুয়ালি আমরা ম্যাথগুলায় যোজন বিয়োজন করি, বাট এখানে দুইটা ম্যাথই আমাদের বিয়োজন যোজন করলে সুবিধা হচ্ছে। তো কি শিখছিলাম আমরা বিয়োজন যোজনে? প্রথমে এ সাইন এ, মানে লবে যেটা ছিল ওইটা উপরে নিচে লিখবো, তাহলে উপরে নিচে আমি লিখতেছি বিয়োজন যোজন, ফার্স্টে বিয়োগ তারপরে যোগ, তারপরে হরে যা ছিল, হরে কি ছিল, বি কজ এ, আর এখানে বি কজ এ দুইবার লিখবো, এতটুকু। সেম এখানেও লবটা উপরে নিচে লিখবো, বিয়োজন যোজন, তারপরে হরটা লিখবো, হরটা লিখছি। আচ্ছা, তোমাদের অঙ্ক শেষ। আচ্ছা, তোমাদের অঙ্কের অ্যান্সার এটাই, এতটুকু তোমাদের অঙ্ক। দেখে একটু কঠিন লাগছিল আর কি। আচ্ছা।